আমি দেখেছি সেটা হলো আপনার অনেকগুলো মানুষকে দেখা যায় একামত শুরু করলো আল্লাহু আকবার বলে, তার আগে সমস্ত মুক্তাদিরা দাঁড়িয়ে যায় না? তার মুক্তাদিরা কেন দাঁড়াচ্ছে? বলছে কাতার সোজা করতে হবে, কাতার সোজা করতে হবে, এই জন্য আগে থেকে দাঁড়িয়ে যাচ্ছে। পাবলিক কি বুঝবে ভাই? মৌলবি যেটা বলবে সেটাই তো করবে। হ্যাঁ, পাবলিকের ভুল আছে নাকি? এটা তো মৌলবিদের ভুল। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে ইনি হাদিসগুলো নকল করেছেন। তোর মধ্যে একটা হাদিস তেলাওয়াত করি আমি। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 637। কত নম্বর হাদিস বললাম? যারা বলেন না কত নম্বর হাদিস? 637 মধ্যে, যেটা আপনার সৌদি আরব থেকে ছাপানো হয়েছে সেই হাদিস শরীফের মধ্যে, আচ্ছা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে আপনার সাহাবায়ে কেরাম লাইন সোজা করতেন কি করতেন না? করতেন না? রাসূলুল্লাহ নিজেই বলছেন আকিমুস সুফুফ। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস পৃষ্ঠা নাম্বার 120 মধ্যে আছে, ফা ইন্নী আরাকুম খালফা জাহরি। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা নামাজের মধ্যে লাইনগুলো সোজা করে নাও, লাইনগুলো সোজা করে নিবে, কারণ আমি তোমাদেরকে পিঠ পিছনে থাকা সত্ত্বেও তোমাদেরকে দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা নিজের মতো বলেন তাদের উদ্দেশ্যে বলবো, রাসূলুল্লাহ যেভাবে সামনে দেখতে পেতেন তদুরূপ পিছনেও দেখতে পেতেন। রাসূলুল্লাহ যেভাবে আলোতে দেখতে পেতেন তদুরূপ অন্ধকারেও দেখতে পেতেন। এগুলো হাদিস আছে। খাসাইসি কুবরার মধ্যে অনেকগুলো ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ বলছেন, আমি যেভাবে আলোর মধ্যে দেখতে পাই তদুরূপ অন্ধকারেও দেখতে পাই, আমি যেভাবে সামনে দেখতে পাই তদুরূপ পিছনেও দেখতে পাই। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাইনগুলো সোজা করে নাও। অন্য এক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, লাইন সোজা করা এটা হলো নামাজের পূর্ণতা, অর্থাৎ লাইন সোজা করলে নামাজ পূর্ণ হবে, নামাজগুলো পূর্ণ হবে। এই হিসেবে লাইন সোজা করতে হবে, কাতার সোজা করতে হবে। কিন্তু সোজা করার জন্য কি আগে দাঁড়িয়ে যাব? 2 মিনিট আগে 3 মিনিট আগে দাঁড়িয়ে যাব? সোজা করার পরে কি একামত দিব? না, কোন সময় দাঁড়াবো? এই প্রসঙ্গে রাসূলুল্লাহর হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 637। কত নম্বর হাদিস বললাম? 637 মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের জন্য একামত দেওয়া হবে, নামাজের জন্য যখন তাকবীর দেওয়া হবে, জামাতের জন্য যখন একামত দেওয়া হবে, ফালা তাকুমু, তো তোমরা দাঁড়াবে না, তোমরা খাড়া হবে না। নামাজের জন্য যখন একামত দেওয়া শুরু হলো, একামত দিতে শুরু করবে, ফালা তাকুমু, তো তোমরা দাঁড়াবে না। রাসূলুল্লাহ দাঁড়াতে বললেন না নিষেধ করলেন? কোনটা? জোরে বলেন না বাবা। একামতের আগে দাঁড়াও এরকম পৃথিবীতে একটাও হাদিস নাই। হ্যাঁ, কেন দাঁড়ায়? এটাই হলো কথা। পৃথিবীতে একামতের আগে দাঁড়াও এইরকম কোন হাদিস নাই। আচ্ছা, একামত যখন দেওয়া হবে তখন দাঁড়িয়ে যাও, এটাও হাদিস নাই। রাসূলুল্লাহ বলছেন, যখন একামত দেওয়া হবে ফালা তাকুমু, তো তোমরা দাঁড়াবে না। তো হুজুর দাঁড়াবো কখন? হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই, রাসূলুল্লাহ একামতের শুরুতে দাঁড়াতেন না, রাসূলুল্লাহ একামতের শুরুতে আগমন করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের আপনার ব্যাখ্যা গ্রন্থে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ দাঁড়াতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা ফালার সময়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে এটা স্পষ্ট প্রমাণিত, একামতের পূর্বে দাঁড়ানো চলবে। চলবে। আচ্ছা, লাইন সোজা করার জন্য কত মিনিট লাগবে ভাই? কতটা সময় লাগবে? কি বলছেন? কিছু বলছেন ভাই? উনি বলছেন 1000 লোক হলে মেলা টাইম লাগবে, 2টি লোক হলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে মুসলমান। আচ্ছা, লাইন সোজা করার জন্য আপনি 1000 যদি লোক হয় তো 1000 লোককে দেখবেন না আপনার পাশেরটা দেখবেন? কোনটা দেখবেন? জোরে বলেন না বাবা। পাশেরটা দেখবেন না? তো পাশেরটা হলো 3টা লোক হলে ওই টাইম লাগবে, আর 1000 লোক হলেও সেম টাইম লাগবে। আচ্ছা, আমাদের থেকে রাসূলুল্লাহ বেশি জ্ঞানী ছিলেন কি ছিলেন না? বেশি জ্ঞানী ছিলেন কিনা? রাসূলুল্লাহর জ্ঞান সময় কি নামাজি কম হতো বাপ? নামাজি কি কম হতো? নামাজি কম হতো না। এরপরও রাসূলুল্লাহ বলছেন,
যেই সময় সব থেকে বেশি নামাজি হতো, সব থেকে লোকের ভিড় হতো, সেই সময় রাসূলুল্লাহ বলছেন, ওহে আমার উম্মতিরা, একামত যখন দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না। দাঁড়াবে কখন? যখন আমাকে দাঁড়াতে দেখবে। একামতের শুরুতে দাঁড়ানো এটা রাসূলুল্লাহর নিষেধ নিষেধ নিষেধ। রাসূল যখন নিষেধ করেছেন, কোন মোল্লা মুন্সি এটাকে চালু করলে এটাকে চালু করা যাবে না। মুসলমান নামাজি হলো দুই রকম, একটা হলো আনাড়ি আর একটা হলো জাননেওয়ালা। একটা হলো হাতুড়া নামাজি, একটা হলো জাননেওয়ালা, জ্ঞানী গুণী, প্র্যাকটিস যার আছে। যারা আনাড়ি নামাজি, ওকে যদি 5 মিনিট আগেই দাঁড়িয়ে দেন আর লাইনটা সোজা করে দেন, তারপর এক রাকাত পরে দেখবেন ও আগে পিছিয়ে হয়ে গেছে। হানা বলেন না? জি না না, আমি সবাইকে বলছি না, আমি নামাজ যারা পড়ছে তাদের আনাড়ি বলছি। আমি যেটা দেখেছি সেটা যারা নামাজের প্র্যাকটিস নাই, দাঁড়ানোর সঠিকভাবে প্র্যাকটিস নাই, ওকে যদি 5 মিনিট আগেও দাঁড়িয়ে দেন, লাইনটা সোজা করে নেন, এক রাকাত পরে দেখবেন কিছুটা আগে কিছুটা পরে হয়ে গেছে। হয় কি হয় না? আর যদি কেউ সঠিকভাবে নামাজ পড়তে জানে, প্র্যাকটিসটা ভালোভাবে জানে, তাহলে দেখবেন ওকে 1 সেকেন্ডও ঠিক করা লাগবে না। ও দাঁড়াতে দাঁড়াতে লাইন সোজা করবে কি করবে না? মুসলমান দাঁড়ানো একামতের পরে, মুসলমান একামতের পরে লাইন সোজা হবে, একামতের আগে লাইন সোজা হবে না। সুতরাং এটা যেটা বলে আপনার মুফতি সাহেব বললেন, যেটা উনি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন, একামতের পূর্বে দাঁড়ানো হলো মাকরু, কারণ এটা হাদিসের খেলাফ, এটা হাদিসের খেলাফ। আমরা সব সময় বলি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, দয়ার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের পূর্বে দাঁড়াতে নিষেধ করেছেন, তাহলে আমাদের মধ্যে কেউ একামতের পূর্বে দাঁড়াবে না। একামতের পূর্বে দাঁড়িয়ে যাবে আর মিলাদ কামে আবার দাঁড়াবে না। মিলাদ কামে আবার